হাই গাইস, আমি রঞ্জু হুসাইন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো টাইপিং মাস্টার 10। আমরা সকলে জানি যে এখন আমাদের যারা কম্পিউটারে টাইপিং শিখতে চাচ্ছি বা যারা কিবোর্ড মুখস্থ করতে চাচ্ছি তাদের জন্য অতি একটা গুরুত্বপূর্ণ অ্যাপস হচ্ছে টাইপিং মাস্টার 10। তো এই টাইপিং মাস্টার 10টি আপনি ব্যবহার করলে আপনার যে কম্পিউটারে কিবোর্ড রয়েছে সেই কিবোর্ডটা আপনার মোট কথা একদম মুখস্থ হয়ে যাবে এবং আপনি কিবোর্ড না দেখে মনিটরের পর্দায় মনিটরের দিক দেখে আপনি না দেখে দেখে কিবোর্ড লিখতে পারবেন। তো সেই টাইপিং মাস্টারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এখন আর কথা বাড়াবো না, তার আগে ছোট্ট একটি কথা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে লাল বাটন একটা রয়েছে, সেখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর ডান পাশে একটা বেল বাটন পাবেন, সেখানে ক্লিক করে এখান থেকে অল করে দিবেন। অল করে দিলে আমার চ্যানেলে যে এডুকেশনাল ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি নিয়মিত, সেই ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তারপর এখন যে কথাটি, আমরা এখন সরাসরি আমাদের কাজে চলে যাব। তার আগে আমরা আমাদের যে সফটওয়্যারটা রয়েছে সেটা আমরা গুগল থেকে ডাউনলোড করে নেব। তো গুগল থেকে ডাউনলোড করা নেওয়ার পর গুগল থেকে ডাউনলোড করে নেওয়ার পর আমরা আমাদের যে কম্পিউটারের ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডার থেকে আমরা ওপেন করব। তো যারা ডাউনলোড করতে পারবেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই ডাউনলোডের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখন চলে যাব আমাদের অল সফটওয়্যার ফোল্ডারে। এখান থেকে আমি একদম নিচে আসবো। নিচে আসার পর দেখেন রয়েছে টাইপিং মাস্টার 10 ইনস্টলার। এখানে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর এটা জিপ রয়েছে, এটা আমরা সর্বপ্রথম আনজিপ করে নেব। আনজিপ করার জন্য এখানে একটা ক্লিক করে মাউসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এক্সট্রাক্ট করে দিব। তো আমাদের যে কম্পিউটারটা যে এটা জিপ ভার্সন রয়েছে সেটা আমরা ওপেন করে নিব। তো আমাদের যেহেতু আগে থেকেই এটা রয়েছে আনজিপ করা, আর আমাদের এটা নিচ্ছে না। তো আনজিপ করা না থাকলে অবশ্যই আনজিপ আনজিপ হয়ে যেত আমার ফাইলটা। তো এখন আমরা এখান থেকে টাইপিং মাস্টার 10টা এটা ডাবল ক্লিক করে ওপেন করব। যেহেতু আমাদের কম্পিউটারে ইনস্টল করা নেই সেই জন্য ওপেন হচ্ছে না। এখন আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তো ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করার পর এখানে আপনাদেরকে নোটিফিকেশন আসছে। এখান থেকে আপনাকে বলছে আপনি কি এটা ইনস্টল করতেছেন আপনার পিসিতে। তা এখন আপনি যেহেতু ইনস্টল করবেন সেহেতু আপনি ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর দেখুন একটু সময় নেবে, এখানে আপনার ইনস্টল প্রসেসিং শুরু হয়ে যাবে। তো এখানে একটু সময় নেবে। আমরা আবার ক্লিক করে দেখছি, আবার ইয়েস দিয়ে দিলাম। তো দেখুন লোড নিচ্ছে। তো এই দেখুন এখানে কিন্তু দুইটা ইয়ে রয়েছে। তো এখানে একটু সময় নেই, আপনারা ধৈর্য সহকারে সময়টা দিবেন। এখানে সময় দেওয়ার পরে দেখুন এই যে আসছে নেক্সট অপশন। তো আমি যেহেতু নেক্সট ইনস্টল করবো, নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমি আই এগ্রিতে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট এখানে আমি ক্লিক করে দিব। দেওয়ার পর নেক্সট বাটনটা ওপেন হয়ে যাবে, এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমি এটা কোথায় রাখবো সেটা ইনস্টল হওয়ার পর এটা আমরা কোথায় পাবো সেই লোকেশনটা এখানে দেখাচ্ছে। তো আমি আবার নেক্সটে ক্লিক করে দিব, আবার নেক্সট। তো আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তারপরে দেখুন এই যে ইনস্টল লেখা আসছে, এখানে আমরা ইনস্টলে ক্লিক করে দিব। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর দেখুন প্রসেসিং শুরু হয়েছে। তো একটা কথা বলে নিচ্ছি, এটা টাইপিং মাস্টারটা আপনার দুইটা ভার্সন পাবেন, একটা ডেমো ভার্সন, একটা হচ্ছে হলো প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম ভার্সনটা আপনাদের অবশ্যই কিনে ব্যবহার করতে হবে এবং ডেমো ভার্সনটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা ফিনিশে ক্লিক করে দিবেন। তারপর দেখুন আপনাদের সামনে এটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি আমি আগে একটা ইউজার দিয়ে ব্যবহার করেছিলাম, রুবেল নামে একটা ইউজার দিয়ে আমি ব্যবহার করেছিলাম, সেই জন্য আমি ইউজারটা এখন অলরেডি সামনে রয়েছে। তো আমি এগুলো সব ইয়েস দিয়ে এগুলো ক্লোজ করে দিব, এগুলো সবই ক্লোজ করে দিব। দেওয়ার পর এখন আমার টাইপিং মেসেজটা দেখেন এখানে আমাদের ডেস্কটপে আসছে। এবং কি এখানে যদি না আসে আপনারা কি করবেন, সাপোজ আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখানে যদি আপনার না আসে সেক্ষেত্রে আপনি এখানে স্টার বাটনে ক্লিক করবেন। এখান থেকে অল প্রোগ্রামস যদি থাকে, যারা উইন্ডোজ 7 চালান তাদের অল প্রোগ্রামস লেখা থাকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সফটওয়্যারগুলো আপনাদের সামনে পাবেন। এবং যারা 10 ব্যবহার করেন তাদের সামনে অলরেডি এসে থাকবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে মাউসটা ড্র্যাগ করে নিচের দিক নিয়ে আসবেন। নিচের দিক নিয়ে আসার পর এখানে খুঁজে বের করবেন টাইপিং মাস্টার কোথায় রয়েছে। তো দেখুন টাইপিং মাস্টার আমি আমার ফোল্ডারটা পেয়েছি, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর দেওয়ার পর এই সফটওয়্যারটা আমি এখানে মাউস ড্র্যাগ করে আমাদের পিসি যে ডেস্কটপ রয়েছে সেখানে আমরা নিয়ে এসে ছেড়ে দেবো। দেওয়ার পর দেখুন যে এখানে আসছে। তো এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করছি। ওপেন করার পর যে ইউজারটা রয়েছে আপনারা চাইলে এই ইউজারটা ডিলিট করে দিতে পারবেন। যেমন আমি এখান থেকে আগে একটা নতুন ইউজার বানাই নিই।
আই এম এ নিউ ইউজারে ক্লিক করার পর এখানে দেখুন রুবেল রয়েছে, আপনি চাইলে একটু ভিন্নভাবে দিতে পারবেন। এক নামে দুইটা ইউজার হয় না, এটা আপনারা ভালোভাবে জানেন। তো আমি এখন দিচ্ছি রঞ্জু, আর এন জে রঞ্জু। দেওয়ার পর এখান থেকে আমি ইন্টারে ক্লিক করে দিলাম। ইন্টারে ক্লিক করার পর এখান থেকে ডু ইউ কালেক্টেড, এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর লঞ্চ করব। লঞ্চ করার পর আবার স্টার ক্লিক করবো, স্টার ক্লিক করার পর স্টার নাও। এখন দেখুন এই 12টা লেভেল রয়েছে, 12টা লেভেল আপনারা ব্যবহার করলে আপনাদের যে টাইপিং মাস্টারের কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আপনারা আহ, মানে দ্রুত শিখতে পারবেন। তো যাই হোক, আমার কম্পিউটারে এই অ্যাডগুলো আসতেছে, আমার কম্পিউটারে নেট কানেকশন দেওয়া আছে বিধায় এই অ্যাডগুলো আসতেছে। যদি নেট কানেকশন না দেওয়া থাকতো তাহলে এই ধরনের অ্যাডগুলো আপনাদের সামনে আসতো না। তো যাই হোক, আমি এটা একটু ক্লোজ করে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আবার আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এখন দেখুন এই যে রুবেল আর রঞ্জু, এই দুইটা ইউজার রয়েছে। রুবেল তো আমার আগে থেকে রয়েছিল, রঞ্জু নতুন করে আসলো। তো আপনি যদি এটা ব্যবহার করেন আর অথবা রুবেল যদি ডিলিট করেন, রুবেলের উপর একটা ক্লিক করে এটা অর্থাৎ ব্লু মার্ক করে আপনি এখান থেকে ডিলিট ইউজারে ক্লিক করলে এটা ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে। দেখুন রুবেল ডিলিট হয়ে গেল, তো রঞ্জু রয়ে গেল। তো আমি রঞ্জুতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর ইন্টারে ক্লিক করে দিব। দেখুন 12টা লেভেল আসছে। তো তারপর এখন আমরা প্রথম লেভেলে ক্লিক করে দিব। প্রথম লেভেলে ক্লিক করার পর এখান থেকে 5টা ইন্টার দিতে বলছে বা নেক্সট পারসন চাপতে বলছে। তো আমরা একবার, তো দেখুন এরপর আপনার কোন আঙ্গুলটা কোন বাটনের উপর বসবে সেটা এখান থেকে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এবং এইভাবে আঙ্গুলগুলো বসায় নেবেন। তো দেখুন কোন আঙ্গুলটা কোন বাটনের উপর বসবে সেটা আপনাকে এখান থেকে কম্পিউটারের যে ভার্সনটা রয়েছে বা সফটওয়্যার ভার্সনটা রয়েছে সেটা আপনাকে বলে দিচ্ছে। তো এইভাবে আঙ্গুল বসায় নেওয়ার পর আবার নেক্সটে চাপ দিবেন। তো নেক্সটে যাওয়ার পর এখানে শুধু নিয়মটা বলে দেওয়া ছিল। তারপর আমরা এখান থেকে 1/2 এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তারপর এখান থেকে কয়েকবার নেক্সট বাটন চাপ দিব। চাপ দেওয়ার পর দেখুন মিনিমাম স্পিড আপনার 94% লাগবে। এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। আপনার আঙ্গুলগুলো আপনি সেম ভাবে বসায় নেবেন। নেওয়ার পরে আপনারা এইভাবে চাপবেন। তো দেখুন আমি চাপতেছি এস এস স্পেস ডিডি স্পেস, এরকম ভাবে আপনারা চাপবেন। এবং কি এখানে সময় দেওয়া থাকে 5 মিনিট। 5 মিনিটে আপনি যদি 10টা ঘর পূরণ করতে পারেন তাহলে আপনার স্পিডটা সর্বোচ্চ হয়ে যাবে। আপনি মিনিটে 25টা ওয়াট এইভাবে আপনারা চাপতে পারবেন। তো আপনারা যখন এখান থেকে এটা ব্যবহার করবেন আপনারা কোনোভাবে কিবোর্ডের দিক দেখবেন না, শুধু মনিটরের দিক এবং কি আপনার আঙ্গুলগুলোর দিক খেয়াল করবেন। আপনার এই যে আঙ্গুল উপরে কার্সারটা যাবে সেই আঙ্গুলটা আপনারা এখান থেকে চাপ দিবেন, দেখবেন যে আপনার এগুলো হয়ে গেছে। তো দেখুন, আর এখান থেকে যদি আপনি কোনো ভুল করেন এখান থেকে যে আপনার পার্সেন্টেজটা আছে সেটা আপনাদেরকে কেটে নিবে, মানে এই সফটওয়্যারে কেটে নিবে যে আপনার মিনিমাম স্পিড কত হচ্ছে সেটা যদি ভুল করেন তাহলে এখান থেকে কেটে নিবে। তো আপনারা একটু সতর্কতার সাথে চাপবেন যাতে যাতে করে ভুল না হয়। তো যাই হোক, আমি আবারও চাপতেছি, আপনারা একটু দেখেন যে যে স্পেস কে কে স্পেস এল এল স্পেস। তো দেখুন এই যে আমি ভুল করছি, ভুল করার কারণে এখানে ক্রস আসছে এবং কি এটা যেটা ভুল হচ্ছে এটা আমি যদি এখন সঠিক করি দেখুন এটা লাল হয়ে থাকছে, লাল হয়ে রয়েছে। দেখুন আমি আবারও ভুল করলাম। স্পেসটা হচ্ছে আমার এই আঙ্গুলের কাজ, আমার এই আঙ্গুলটা দিয়ে আমি স্পেস বা চাপ দিব। তো আমি স্পেস বা চাপ দিইনি, আবার এটা ভুল রয়েছে। আমি যদি এখন স্পেস চাপ দিই দেখুন এটা লাল লাল হয়ে থাকবে। তো যাই হোক, আমি আবার দিচ্ছি। এইভাবে আপনারা প্রথম প্রথম আস্তে আস্তে চাপবেন। তো যাই হোক, আমি এটা অনেকটা ব্যবহার করি না, তো এই জন্য আমার অনেকটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, এই দেখুন একটা ঘর মানে ব্লু এলো, ব্লু হয়েছে। তো এইভাবে আপনারা 5 মিনিটে 10টা ঘর পূরণ করলে আপনাদের স্পিডগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর আপনাদের যখন নেক্সট যাইতে বলবে আপনারা আবার যাবেন 3 নম্বরে যখন আসবেন তখন দেখুন যেগুলো শিখলেন আপনি এগুলো ওয়াট আকার আসতেছে। তো 4 নম্বরে একই সিস্টেম, আমি 5-এ গিয়ে দেখাচ্ছি। এই তো দেখুন আপনি যে ওয়ার্ডগুলো শিখলেন এগুলো এখন ওয়ার্ড আকারে আসতেছে, এইভাবে আপনারা চাপবেন। দেখবেন আস্তে আস্তে আপনার যে কিবোর্ডটা রয়েছে সেটা আপনার মানে আহ, চোখের আড়ালে মানে আপনি কাজ করতে পারবেন, এরকম একটা পজিশন হয়ে যাবে। তো যাই হোক, আজকে আসলে এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। এবং আমাদের যে এডুকেশনাল ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।